আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি তাবাসসুম খাতুন চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে দাতা বাবা মাজার শরীফ। কিছুদিন আগে গিয়েছিলাম। এই ভিডিওটা আমি ১ সপ্তাহ পর আপলোড করব যেহেতু টাইম পাইনি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মানে এই ধর্মস্থানগুলো যেতে তো সবাইকেই ভালো লাগে। আমার তো দাতা বাবা তো মানে বছরও শ্বশুরবাড়ির দিক থেকেও ২ বার যাওয়া হয়, মায়ের বাড়ির দিক থেকেও ২-৩ বার যাওয়া হয়। টোটাল ৪-৫ বার তো আমার যাওয়া হয়ই। তো যাই হোক, তোমরাও দেখো, এনজয় করো। যারা সামনে থেকে কখনো দেখোনি, আমার যতগুলোই সাবস্ক্রাইবার আছো তারা দূর থেকেই সালাম করে নিও বা প্রণাম করে নিও। এটা কোনো হিন্দু বা মুসলিম বলে কিছু নেই, এখানে সবাই যায়। যেহেতু আমরা অনেক লেটে ওখানে পৌঁছেছিলাম, তাই সেই টাইমটায় মাজার শরীফ বন্ধ হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম যে একটু ভিডিও করা হোক। ভিডিওর মধ্যে আমার যে খালা, ওই আগে দেখতে পাচ্ছ লাল কালারের যে চুড়িদারটা পরেছিল, সে আমার খালা, মামি, তার মামির একটা মেয়ে, আরেকটা খালার একটা মেয়ে, ভাই, মা, আব্বা, দিদির ছোট বাচ্চা আয়ান। তোমরা হয়তো প্রায়ই আমার শর্ট ভিডিও, লং ভিডিওতে ওদের দুজনকে দেখতে পাবে, যেহেতু 5 দিনের ছোট বড়। 5 দিনের ছোটো বড়ো খুব একটা ছোটো বা খুব একটা বড় নয়। তো আমরা যেহেতু মাজারটা বন্ধ হয়ে গেছিলো বলে এখানে যারা আছে লঙ্গরখানা, এখানে দাদাবাবার ওখানে যারা থাকে বা যাই হোক, ফকির বলো বড়লোক বলো, সবাই কিন্তু ওনার ওইখানে এইভাবেই শালপাতা নিয়ে পরে খিচুড়ি যেখানে রান্না হয় সেখান থেকে খিচুড়ি নিয়ে এসে আমরা খাই। তো এগুলো আমার মামি। তারপর আমার ওইখান থেকে দেখতে পাচ্ছি এটা আমার ভাই, ছোটো ভাই, সেও আমার দেখালো। আমি বললাম যে খিচুড়িটা একটু দেখা। সেখানে খিচুড়ি কিন্তু খুবই টেস্টি হয়। তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম। কেউ কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করবে না যে এভাবে নিচেতে নোংরাতে বসে। ওনার ওইখানে সবই পবিত্র। তো আমরা এখানে খাওয়া দাওয়া করার পর কিন্তু সবাই বলেছে হ্যাঁ মাজার এবার খুলবে। তো আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। এই সামনে গেটের সামনে যে দাঁড়িয়ে আছে সেটা আমার দিদি আমাকে খুব সাপোর্ট করে, এই যে ভিডিও বানাতে খুব মোটিভেট করে। মানে মানে আমার খুবই ভালো লাগে। আমি ওকে কোনো কথা শেয়ার না করে থাকতে পারি না। কোনো কিছু স্টার্ট করার আগে আমি ওকে প্রত্যেকবারই ওকে জিজ্ঞাসা করি, কারণ ও গাইডেন্স ভালো দেয়। আর আমার মনে হয় যে আমার নিজের উপর যতটা বিশ্বাস নেই, আমার দিদির উপর ততটা বিশ্বাস। এটা হচ্ছে আমার মা। মাকে তো সবাই খুব ভালোবাসে, নিজের মাকে। তো ভাবলাম যে আমি নিজের ফেসটা একটু দিয়ে রাখি, যেহেতু আমি নিজের ফেস খুব কমই দিই। তারপর আমরা মাজার যেহেতু সালাম করে নিয়েছিলাম, ভেতরটা আমি দেখাইনি। তো কিছু কেনাকাটা ছিল, বাচ্চা বলে ব্যাপার তো বুঝতে পারছি। এই দেখো আয়ান, ওর মানে ১ মাসে ৫ থেকে ৬টা গাড়ি তো ভাঙা হলো। ও কোনো জিনিস ঠিকভাবে রাখবে না, যত্ন করে রাখবে না। আর এই হচ্ছে মেয়ে তো সাজুগুজু জিনিস ছাড়া তো কিছু দেখবে না। এই ছোটো বয়স থেকে এটা নেব ওইটা নেব সব ডিমান্ড থাকে। আর আমাদের আয়ানের শুধু গাড়ি চাই, গাড়ি, ট্রেন, ট্রাক্টর গাড়ি, ডাম্পার গাড়ি, এইসব। কিন্তু যত্ন করে রাখবে না, ভেঙে দেবে। তারপরে ওইখান দিয়ে কেনাকাটা করার পর, খাওয়া দাওয়া করার পর আমরা এখানে পাথরচাপড়ি থেকে আর একটু আগে চাঁদপুর বাবা, আমরা সেখানে গিয়েছিলাম। কারণ ইনি নাকি ওনার গুরুদেব, এনার কাছে দাদা বাবা শিক্ষা গ্রহণ করেছিলেন। তো আমরা যখনই যাই, মানে আব্বা মায়ের সাথে যখনই যাই, আমরা এনার কাছেও সালাম করতে আসি। তো আমরা মাজারটা ঢোকার পর তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে নামটা ওনার মেনশন করেছি, একটা ক্লোজভাবে ভিডিওতে দেখেছি। জানি না কতজনই দেখতে পাবে। তো যাই হোক, ওই দিকটাতে মানে এই মাজারটা খুব একটা বড় না। তো আমরা ওই দিকটাতে যাচ্ছিলাম অজু করতে, কারণ অজু না করে ঢোকাটা ঠিক নয়। ওই দিকে একটা ছোটো মতো নলের ব্যবস্থা ছিল পানির, ওখানে যেন সবাই উজু আর করতে পারে। দাতা বাবা যেরকম খুব একটা বড়, এখানে কিন্তু সেরকম নেই। তার মধ্যে এই যেমন আয়ান ট্রাক্টর গাড়িতে দেখতে পেয়ে গেছে, না চাপলে তো ওর হবেই না। তো আমার আব্বা মানে ওদের দুজনেই নানাজি, দুজনকে নিয়ে পুরোই ট্রাক্টরে ছিল। তো ভাবলাম কেননা ওটা একটু ভিডিও করা হোক, আমার জিজুও দেখবে, কারণ জিজু আসতে পাইনি। আমার দিদি বলে ও দারুণ দারুণ। আমার মা ভিডিওর সামনে আসতে একটু মানে একটু কি মানে পছন্দই করে না। আমি ভাবলাম একটু লুকিয়ে লুকিয়ে নিয়ে নিই। তারপরে কিন্তু আমাকে বকুনি খেতে দিয়েছিল। তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে আমি কথা বলছি, মানে আমার মা বকছিল যে আমাকে ভিডিও করবি না, কিন্তু আমি করে নিলাম।
আমাকেও বলবে কেমন লাগছে না লাগছে ভিডিওতে, কিন্তু কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না। তো আমরা সেখান থেকে সালাম করে নেওয়ার পর আমরা গাড়িতে চেপে যাচ্ছিলাম। তো এখানে রাস্তাটা খুব একটা ভালো লাগছিলো বলে আমি ভাবলাম একটু ভিডিও করা হোক ক্লোজভাবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার তো করবেই। যারা নতুন নতুন ভিউয়ার্স আছে তারা একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং এটাকে তোমাদের যে ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সাথে একটু শেয়ার করলে ভালো হয়। যেহেতু আমার মানে অনেক দিন আগেকারই চ্যানেল, নতুন বলবো না, কিন্তু খুব আস্তে আস্তে গ্রো করছে, কারণ আমি ডেইলি ভিডিও দিই না। তো আমরা ওই চাঁদপুর বাবা পাথর চাপড়ি থেকে আসার সময়, এটা দুবরাজপুর বা ইসলামপুর যাই বলবো, বীরভূমেরই আলম বাবার মাজার গিয়েছিলাম, কারণ আমরা যখনই দাদা বাবা যাই চাঁদপুর বাবাও যাই, আর ওই রাস্তা দিয়ে ফেরার পথে আমার এই আলম বাবাও যায়। এই 3টে মাজার আমার আব্বা ঢুকবেই। এনার তো অনেক বড় কাহিনী আছে, আমরা যেহেতু শুনেছি যে এত বড় যে গাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটাই শেকড়, একটাই কাণ্ড, কিন্তু কাণ্ডটা কোথায় আছে, শেকড়টা কোন গাছটা, আজ পর্যন্ত কেউ জানে না। তা এই দিক থেকে মেয়েরাও ঢুকে, ওই দিকে ঢুকে, তো এইদিকে গেটগুলো বন্ধ ছিল, তালা দেওয়া ছিল, একমাত্র বলছে মেলার সময় খোলা হয়, ওনার যখন উরুস হয়। দেখতে পাচ্ছ কত গাছ, একটাই কিন্তু শেকড়, পুরোগুলো কিন্তু আম গাছ। এগুলোকে মনে হয় খেলা ফুল বলে। তো এ হচ্ছে মীরা, ওই যে খালাটার মেয়ে, ও আমাদেরকে রাস্তা দেখাচ্ছিলো আমাকে, যে দিদি এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে ভিডিও করো। তো ও খুব কিউট, যত বাচ্চা দুটোকে সামলে ছিল ওই। তোমার নামটা দেখতে পাবে, আমি এটাকে মেনশন করেছি তোমাদের কাছে। তো যাই হোক, আমরা সবাই এক একে ঢুকেছিলাম, এটাও আমি খুব একটা ভিডিও করিনি ভেতরে, যেহেতু ওই ভিডিওটা আমি দেখাইনি দাদা বাবার। তবে ভাবলাম এটা একটু দেখিয়ে দিই, বাট ভয় লাগছিলো, কারণ এক তো মানে মাজারে ফটো তোলা আর ঠিক লাগে না। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর করবে প্লিজ। আমার ভিডিওটা কিন্তু আজ অনেক লং হয়েছে, যেহেতু তিনটে মাজার দেখিয়েছি, সবাই সালাম করতে পারবে দূর থেকে। আমার খুব ভালো লাগছে যে আমি তোমাদেরকে দেখাতে পারছি। আর যারা বীরভূমের আছো তারা তো অবশ্যই ভালোবাসবে, অবশ্যই জানবে। যেহেতু এই দাদা আলম বাবার মাজারটা এই রেল লাইনের পাশেই, তো এখান থেকে দেখা যায়। তা সেই টাইমে একটা মালগাড়ি যাচ্ছিলো, তাই ভাবলাম যে মালগাড়ির ভিডিওটা নিই, ভিডিওটা তাহলে আরও দেখতে ভালো লাগবে। আর জায়ান, আমি তো বললাম ভিডিওতে আগে, এই যে ট্রেন গাড়ি, ওটা ট্রাক্টর গাড়ি মানে খুবই ভালো। তো যাই হোক, ভিডিওটা এতটাই।